আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিউয়ার্স, আমি মূল বিষয় যেটা নিয়ে এসেছি, পুজো কবে থেকে চালু হয়েছে। হযরত সীসা আলাইহিস সালামের পুত্র মহানাই, হযরত সীসা আলাইহিস সালামের ওফাতের পর থেকে তিনি তার উত্তরাধিকারী ছিলেন, তিনি ধর্ম প্রচার করতেন। তেনার কাছে ভক্ত মুরিদগণ আসতেন। মহানাই মহানাই বহুদিন এই যাবৎ কাজ চালিয়ে যাওয়ার পরে তেনার যে বিয়ে হয়, বিয়ে হওয়ার পর বিয়ে হওয়ার পরে সন্তান জন্ম হয়। সেই সন্তানের নাম হয় ইয়াজিদ সন্তান জন্ম হয়। তারপরও কাজ চালিয়ে যেতে থাকে। এরকম চালিয়ে বহু বছর যাবৎকালে তো মহানাইনের ইন্তেকাল হয়ে যায়। মহানাইন ওফাত হয়ে যান, আল্লাহর ডাকে চলে যান। আল্লাহর ডাকে চলে যাওয়ার পরে ইয়াজিদ হচ্ছে তার উত্তরাধিকারী হন। ইয়াজিদ সমস্ত ভাবনা তিনি পরিচালনা করতে থাকেন। তো দূর দূরান্ত থেকে যত ভক্ত মুরিদগণ আসতেন মহানাইনের কাছে, তেনারা এসে ইয়াজিদকে প্রশ্ন করলেন যে হুজুর কোথায়, আপনার আব্বু কোথায়। তখন ইয়াজিদ বললেন, আমার আব্বু ইন্তেকাল করেছে। এই কথা শুনে ভক্তগণ মানে অতি দুঃখ নিমজ্জিত হয়ে গেলেন। অনেকে ফিরে যেতে লাগলেন, অনেকে কান্নাকাটি করতে আরম্ভ করলেন, অনেকে খাওয়া দাওয়া করতেন না। এই দেখে ইবলিস একটা খুব সহজ উপায় ধরে নিয়েছিলেন যে কি করে আমি এদেরকে শয়তানি কর্মকাণ্ডে ফেলতে পারি। তো ইবলিস সুফি সন্তের বেশ ধরে ইয়াজিদের কাছে এলেন। ইয়াজিদের কাছে এসে বললেন যে দেখো, তোমার আব্বার যে ভক্তগণ আছে তারা তো কান্নাকাটি করছে, পালিয়ে যাচ্ছে, কেউ খাচ্ছে না। তো তুমি এক কাজ করো, তোমার আব্বার হুবহু মূর্তি তৈরি করে তুমি স্থাপন করে বলো এটা আমার আব্বা দিয়ে গেছে, এটাই তোমরা নজরামে নিয়ে দাও, যা কিছু করার এখানে করো, আমার আব্বা খুশি হবে ও আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবে, তো কবুল হয়ে যাবে। তখন ইয়াজিদ বলল, তো এটা কি করে সম্ভব, মেনে নিবে? তখন ইবলিস বলে, নিশ্চয়ই মেনে নিবে, তো তুমি চালু করে দাও। তো ইয়াজিদ বলল, কি করে এত তাড়াতাড়ি আমি মূর্তি তৈরি করবো? বলে সেটা আমার। তখন ইবলিস বলল, সেটা আমার উপরে ছেড়ে দাও। ইবলিস কি করলো, হুবহু মহানাইনের মতো একটি মূর্তি তৈরি করে ইয়াজিদকে দিলেন। ইয়াজিদ সেটা নিজের ঘরে স্থাপন করলেন, করে ভক্তগণকে বলতে থাকলেন, ভক্ত মুরিদগণকে বলতে থাকলেন যে এইটা হচ্ছে আমার আব্বার মূর্তি। আমার আব্বা তাহলে স্বপ্ন যোগে আমাকে বলে দিয়েছে যে এখানে এসে তোমরা স্মরণ করবে আমার আব্বাকে, আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে, যত কিছু নজরানা নিয়ে যা কিছু এইখানেই দিয়ে দেবে। সেই অনুযায়ী কাজ হতে থাকলো। সেই থেকে পুজো অর্চনা আরম্ভ হলো। সেখানে মূর্তিকে এসে সম্বোধন করতে থাকলো, সেখান থেকে পুজোর সূচনা হলো। এ থেকে বোঝা যায় যে পুজো প্রথম থেকে ছিল না। এটা পুরো স্পষ্ট, এরকম আয়নার মতো স্পষ্ট, আয়নার মতো পরিষ্কার যে পুজোটা কবে থেকে চালু হয়েছে। মহানাইনের ওফাতের পর থেকে, ইয়াজিদের টাইম থেকে। ইয়াজিদ না, ওটা ইয়াজিদ, যেটা মহানাইনের পুত্রের নাম, ওই সময় থেকে পুজোটা চালু। তো এখন থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার যে মুসলিম তো প্রথম থেকে আদম আলাইহিস সালাম, আল্লাহ সৃষ্টি করেছেন মুসলিম, ইসলাম সৃষ্টি করেছে, ইসলামের মধ্যেই সৃষ্টি করেছেন সকলকে। কোনো হিন্দু খ্রিস্টান বলে কোনো কিছুই ছিল না। আদম আলাইহিস সালাম মুসলিম, হাওয়া মুসলিম, আমরাও মুসলিম। হ্যাঁ, কেউ ইবলিসের মানে এই যে পুজোটা ইবলিসের হাতে যে চলে গিয়েছে। কেউ যদি ওখান থেকে পুজো থেকে কিংবা হিন্দু থেকে খ্রিস্টান থেকে কেউ যদি আসে, কেউ যদি ধর্ম মুসলিম হয়, তাকে নতুন মুসলিম বলা যাবে না, তাকে বলতে হবে ফিরে আসা মুসলিম। কারণ তেনারা মুসলিম ছিলেন, ইবলিসের প্রলোভনে অন্যদিকে চলে গিয়েছে। যেমন আমি মুসলিম ধর্মে আমি জন্মগ্রহণ করেছি বলে আমি মুসলিম। যদি আমি অন্য কোনো জাতিতে হতাম তো আমার কি নাম হতো, সেরকম। কিন্তু আমার জড়টা দেখতে হবে। আমাদের হচ্ছে মা হাওয়া ও বাবা আদম, সেখান থেকে মানে আমরা সকলেই মুসলিম। যে অন্য ধর্ম থেকে মুসলিম ধর্ম গ্রহণ করবে তাকে নবমুসলিম বলা যাবে না, ফিরে আসা মুসলিম বলতে হবে। এইটা হচ্ছে মূল বিষয়। আর পুজোটা এসছে মহানাইনের ওফাতের পর
ইয়াজিদের টাইম সময় থেকে, এটা হচ্ছে মূল বিষয়। এর আগে বহু হাদিস আছে যেটা আমি এরপরে রিভিল করব। এতটাই আমি বললাম। ভালো লাগলে ভিডিওটা সাবস্ক্রাইব করবে, ভালো লাগলে ভিডিওটা লাইক আর সাবস্ক্রাইব দুটোই করবে। আমাকে ফলো করবেন আমার পেজে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।